আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আগে আমরা এই ধানগুলো লাগিয়েছিলাম, মাশাআল্লাহ আমার ধানগুলো অনেক বড় হয়ে গেছে। ঠিক মতো মাঠে আসতে না পারে আমাদের ধানগুলো ঠিক মতো সার প্রয়োগ করা হয়। কিছুদিন ধরে টানা বৃষ্টির কারণে আমরা ঠিক মতো সার প্রয়োগ করতে পারি নাই। বিগত 2 দিন দেখতেছি আকাশের অবস্থা অনেক ভালো, তো আমরা এই মুহূর্তে সারগুলো ব্যবহার করলে সারগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। এই শক্তিগুলো পেলে আমাদের ধানগুলো আরো বৃদ্ধি বড় হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক মতো সময় যদি আমরা সারগুলো প্রয়োগ করতাম তাহলে আমাদের ধানগুলো আরো আরো বড় হয়ে যেত, কিন্তু আমরা বৃষ্টির কারণে ঠিক মতো সার প্রয়োগ করতে পারি নাই। ইনশাল্লাহ আগামী থেকে অনেক ভালো হবে। এখন আকাশের পরিবেশটা দেখতে পাচ্ছি অনেক ভালো, তো এখন থেকে যারা সার ব্যবহার করে না এতদিন, আপনারা সার ব্যবহার করুন। আসলে আমরা এতদিন সারগুলো ব্যবহার করি নাই কারণ প্রচন্ড পরিমাণ বৃষ্টির কারণে সারগুলো দিলে আমাদের ভুঁই থেকে আরেক ভুঁই থেকে আলের উপর দিয়ে পানি উঠে অন্য ভুঁইতে চলে যাচ্ছিল, এবং এই সারগুলা আমাদের কোনো কাজে লাগতো না, তার জন্য আমরা সারগুলো ব্যবহার করতে পারি না। ইনশাআল্লাহ আমাদের যেগুলো ভুঁইতে ধান লাগিয়েছি সেইগুলো ভুঁইতে প্রতিটা ভুঁইতে যে কোনো ক্ষেত ভালো হয়। পেঁয়াজ বলেন, ধান বলেন, পাট বলেন, সরিষা বলেন, যে কোনো ক্ষেতই ভালো হয়। তো আমরা এই ধানগুলো যখন তো আমরা সারগুলাই দেবো, যদি সারগুলো যদি ঠিকঠাক মতো যদি কাজ না করে তাহলে সার বোনার কোনো দরকার নেই। মাঝে মাঝে দেখতে পাচ্ছি আমাদের জমিতে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে, তো এই ঘাসগুলো এখনই তুলে দেবো কিংবা কিছুদিন পরে তুলে দেবো কি ভাবছে। এগুলো যদি আরেকটা যদি বৃষ্টি হয় তাহলে ভুঁইতে পানি হলে আমাদের ঘাসগুলো তুলতে সুবিধা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।